আমাদের লাস্ট ভিডিওতে আমরা এলড্রাগো গার্ডিয়ানের র্যাপিডিটি ভার্সন আনবক্সিং করেছিলাম, আর আজকে আমরা দেখবো পিটলিক্সের র্যাপিডিটি ভার্সনের আনবক্সিং। এটাতে আমরা দেখবো স্পিন ট্র্যাকটা সঠিক আছে কিনা এবং মেডেলটা যথাযথ ভালো আছে কিনা। সো লেটস বিগিন। লঞ্চারগুলোকে আগে দেখিয়ে নেই। ফেসবুকটা ট্যাটু করা আছে আগে থেকে, আর এটা এনার্জি রিং আপনারা হ্যাসব্রো বা টাটা রুমের মতো পাবেন না। এটা একটু ডিফারেন্ট ইয়েলো কালার, অন্যগুলোতে কিছুটা ব্রাউন কালার হয়ে থাকে। এদিক থেকে এটা একটা খারাপ দিক আমি বলবো। ক্লিন এনার্জি রিং। এবং আমাদের মিডল পার্টটা এটা তুলনামূলক ঠিক আছে আমি বলবো, যদি এটা র্যাপিডিটি অনুযায়ী শাইনি, বাট এটা আপনারা ধরলে বুঝতে পারবেন হেভি আছে। যদি এটা 3D প্রিন্টটা ঠিকঠাক হয়নি, তবুও এটা চলার মতো আমি বলবো র্যাপিডিটি অনুযায়ী। গতবার আমি র্যাপিডিটির বলতে অনেক ভার্সন পেয়ে গেছিলাম যেটা এর চেয়ে অনেক হালকা ছিল। এবার অন্য পার্টগুলো দেখা যাক। আপনারা কেউ আমার থেকে বেবলিট কিনতে চাইলে আমার দেওয়া ডিসক্রিপশনের লিঙ্কে গিয়ে আমার ফেসবুক আইডি এবং ইনস্টাগ্রাম আইডিতে আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমি খুবই স্বল্প মূল্যে বেবলিট ক্রয় করে থাকি, র্যাপিডিটি বা মিক্সড ভার্সন। চাইলে আপনারা প্রি অর্ডারেও আমার থেকে আনাতে পারেন বেবলিট। এগুলো আমাদের এক্সট্রা পার্ট, সেই স্পিন ট্র্যাক যেটা গ্যালাক্সি এক্সের সাথেও আসে। এক্সট্রা পারফরমেন্স টিপ, অ্যান্ড এই হলো আমাদের মেইন যেই আকর্ষণটা এই ভিডিওর, পিটেক্সের স্পিন ট্র্যাক, যেটা 170 এবং এটা লম্বা হতে পারে, এবং এটার সাথে যে ওয়াই টিপের পারফরমেন্স টিপ। আমি এটার গিমিকটা দেখিয়ে দিচ্ছি। প্রথমে এটা টিপটা দেখা যাক। এটা একটা ভালো ওয়াইড সিক্স টিপ, এবং এটার স্পিন ট্র্যাকের ক্ষেত্রে এই যে দুটো সার্কেলের মতো দুটো পার্ট আছে, এই দুটো পার্টকে আমাদের সরাতে হবে, তাহলে এটা উঁচু হবে বা নিচু হবে। প্রথমে এটা লকটা ঘুরাতে হবে। লকটা কিভাবে ঘুরাতে হবে আমি দেখিয়ে দিচ্ছি। আপনারা দেখলেন একদম ইজি লকটাকে ঘোরানো। এই লকটাকে এভাবে ঘুরিয়ে আপনাদের এই পার্ট দুটোকে এভাবে নিচে নামাতে হবে, তাহলে এটা সম্পূর্ণ লম্বা হয়ে যাবে। আমি এটাকে 2 ডেক পর্যন্ত নামিয়েছি, এই যে আপনারা দেখতে পাচ্ছেন। চাইলে এভাবে 1 ডেক নামিয়েও ইউজ করা যাবে, আবার সম্পূর্ণ ডেকে নামিয়ে ইউজ করা যাবে। আপনারা বেবলেটের লকটি খুলে এটাকে লম্বা করে আবার লকটিকে একটু শক্ত করে লাগিয়ে নেবেন। এখন বেবলেটটা আর বন্ধ হবে না, একটু লক হয়ে গেছে। সো এবার বেবলেটটা রিঅ্যাসেম্বল করা যাক, এরপর আমরা টেস্ট স্পিন করবো। রিঅ্যাসেম্বল হয়ে গেল আমাদের পিটলিক্স 170 ওয়াইড ডিফেন্স। এটাকে আমি হাই মোডেই রাখলাম এবং এভাবেই আমি এটাকে প্যাডেল করবো আরেকটি লম্বা বেবলেট ডিও ইউরেনাসের সাথে। সো লেটস বিগিন।
প্রায় ধীরে সব ফেভারিটি একটু সমস্যা দেখায়, তো পরে তা ঠিক হয়ে যায়। আর বিটলিংসের স্ক্রিন ট্র্যাকের সামনে 230ও ছোটোই মনে করছে আমার কাছে, আমার আপনারা দেখতে পাচ্ছেন। অবশ্যই আরেকটা বের করি। কমেন্ট আপনারা জানাবেন এই ব্যাটনটার উইনার কে ছিল। সেই ছিল আজকের ভিডিওতে। আবার আসবে একটা নতুন ভিডিও নিয়ে। আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যদি ভিডিও ভালো লেগে থাকে, এবং ভিডিও প্রাকৃতিক চলে আমার যোগাযোগ করতে পারেন। নিজের যত্ন নেবে। নেক্সট ভিডিও অপেক্ষা করবে। আবার একটি নতুন ভিডিও নিয়ে আসবো। ঠিক